আজকে এখন করব এই ফ্রিজটা পরিষ্কার, কারণ কালকে নিরামিষ তো আমিষ রাখা হয়, তার জন্য ফ্রিজটাকে পরিষ্কার করবো। আমি ইসেটা কোথায় রাখলাম রে? সার্ফের ইসে মগটা দেখতো কোথায় রেখেছি, ভুলে গেছে। এগুলো আমি বের করে নিই এক এক করে। ফলগুলোর কি অবস্থা এ বাবা, ফ্রিজের মধ্যে থেকে থেকে সব নষ্ট হয়ে গেছে, ফল পুরো নষ্ট হয়ে গেছে। তো সবকিছুই মানে ফ্রিজটা ইস দেখেছো গাইস, ফুডটা এত দাম দিয়ে কিনে আনা হয়েছে, পুরো পচে গেছে। এটাও ফেলানো যাবে, আর এখানে অনেক কিছু ফেলানো যাবে। এটা ফেলানো যাবে, এই যে এটা ফেলানো যাবে, এই শসা ফেলানো যাবে। এই কিন্তু এই কটা একটু ভালো আছে জাস্ট, আর এই বাদ বাকি সব ফেলানো যাবে। নারকেলটা ভালো আছে, নারকেলটা জল মরছে। ও বাবা রে কি অবস্থা, জাস্ট সব মানে কি বলবো, মানে এত কাজ করা যায় সবসময়। লঙ্কাগুলো পর্যন্ত নষ্ট হয়ে গেছে, লঙ্কা ফেলে দিতে হবে। মানে আমার ঘরে প্রচুর জিনিস, তো সাপ দিয়ে ডলবো, শ্যাম্পু দিয়ে ডললে সেরকম পরিষ্কার হবে না, তাই সাপ দিয়ে ভালো করে ডলে নিই। কি নোংরা, ভীষণ নোংরা, শুকিয়ে রয়েছে, ভিজিয়ে রাখার দরকার ছিল। মানে এত নোংরা না, ভীষণ নোংরা করেছে ভাই। খোসা দিয়ে ডললাম, পরিষ্কার হচ্ছে না, তাই লোহার কসবাসটা আমরা হাঁপিয়ে গেছে। মানে এরা পরিষ্কার হচ্ছে। আসলে এটা অনেক দিনের ফ্রিজ, মানে আমার বিয়ের অনেক আগের ফ্রিজ। এটা দিয়ে ব্যবসা করতো আগে, দোকানে ছিল, তো রং ফং করে ঘরে আনা হয়েছে। ঘরেও তো একটা ফ্রিজের দরকার হয়, তার জন্য ঘরে আনা হয়েছিল, রং করেই আনা হয়েছে। তার জন্য একটু নতুন নতুন লাগছে। এটা তার জন্য দোকানে ছিল বলে ফ্রিজটার গায়ে একটু দাগটা বেশি পড়ে গেছে, কারণ আমাদের তো দুধের ব্যবসা, দুধ দোকান থাকতো, এর জন্য আরো বেশি হয়েছে। এবার ভালো পরিষ্কার হচ্ছে। পরিষ্কার না হলে না জিনিস মনটা খারাপ হয়ে যায়, যদি মনের মতো পরিষ্কার না আজকে ভালোই